এদিকে কুমিল্লার বাজারে স্থিতিশীল পেঁয়াজ রসুনের দাম, তবে দাম বাড়তি গরুর মাংসের। এছাড়াও আগের তুলনায় বেড়েছে লেবুর দামও। রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম দর জানাতে কুমিল্লার চকবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, রোজা শুরু হওয়ার আগে লেবুর দাম বাড়তির কারণ কি বলছেন এই বিষয়ে ব্যবসায়ীরা? রসন আসলে অন্যান্য পণ্যের দাম যদি আপনি বলি স্থিতিশীল অবস্থায় রয়েছে কুমিল্লার খুচরা বাজারগুলোতে, তবে লেবুর দামের বিষয়ে তারা বলছেন যে চাহিদার তুলনায় একটু সংকট রয়েছে বলে তারা দাবি করছেন। এখন বর্তমান বাজারে যে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি ৮০ টাকা থেকে এবং ৮০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে যে রমজানে বাজার পড়ার জন্য বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের যে চাহিদা থাকে মানুষের, তার মধ্যে আসলে আমরা দেখেছি শসা, একই সঙ্গে কাঁচামরিচ এবং যে আপনার যে অন্যান্য পণ্য রয়েছে যেমন করলা, সেগুলোর দাম একটু হালকা বাড়ছে বলে ক্রেতারা দাবি করছেন এবং সেটা স্বীকার করেছেন বিক্রেতারাও। তবে যে অন্যান্য যেমন টমেটো বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম আপনার গত সপ্তাহের তুলনায় কিছুটা আরও কমেছে বলে তারা দাবি করছেন। যেমন টমেটো বিক্রি হচ্ছে আপনার 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে কেজি। একই সঙ্গে ধনিয়া পাতা বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একেবারে ক্রেতার হাতের নাগালের মধ্যে রয়েছে। তবে আমি যদি বলি যে অন্যান্য বাজার, যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের কথা বলি, সেটা হচ্ছে যে আপনার মানুষের চাহিদার মধ্যে রয়েছে আপনার মুরগির মাংস, গরুর মাংস এবং ডিম। তবে এই চাহিদার ক্ষেত্রে সরবরাহ ঠিকঠাক না থাকার কারণে মূলত আমরা দেখেছি যে গত 2 বাজারের তুলনায় গরুর মাংস বেড়েছে কেজিতে 50 টাকা, যেটি বিক্রি হয়েছিল 750 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 800 টাকায়। একই সঙ্গে মুরগির বাজারে লেয়ার, ব্রয়লার বা সোনালি 3 জাতের মুরগির দামও কিন্তু বেড়েছে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। যেমন ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালি বিক্রি হচ্ছে 300 টাকায় এবং আপনার যে লেয়ার সেটি বিক্রি হচ্ছে 320 টাকায়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত খাদ্যের দাম এবং আপনার যে তাদের যে সরবরাহ সেটা অনেকাংশে কমেছে। আর যদি বলি যে মশলা এবং তেলের বাজারের কথা, তেলের দাম আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে আপনার দামটা আসলে ঠিকঠাক থাকলেও সংকট বাজারে অনেকটা বেশি, কারণ বোতলজাত এবং খোলা তেলের পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে পেঁয়াজ, রসুন বা অন্যান্য যে পণ্যদ্রব্য রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল অবস্থা রয়েছে গত কয়েক বছরের তুলনায় এবছর। তো রসন এই ছিল কুমিল্লা থেকে সবশেষ।